আমাদের দেশের বাচ্চা কাচ্চারা কোন বল দিয়ে খেলে? ডিয়ার বল, একটা আস্ত শক্ত একটা বল। দেশের ফুটবলে বাঁচাইতে হলে এই বল আগে নিষিদ্ধ করা লাগবে। আমি ওয়ার্ল্ড কাপের সময় বহু টিকটকার দেখছি ভিউ নাই, মানুষ ফুটবল নিয়েই পাগল ছিল, বুঝছো? এই ভিডিওর নিচে মানুষ বিভিন্ন টুর্নামেন্টের ক্লিপ ছবি দিছে, আমি তো হয়রান হয়ে গেছি। ও মাই গড, এত পাবলিক হয়, ড্রোন ভিউ ওয়ালা মাঠও দেখছি। তাহলে এই দেশে যদি ফুটবলটা আসলে ওইভাবে করাই যেত তাহলে দেখেন, তাইলে আমরা আর্জেন্টিনাও হইতে পারতাম। সামনে সাপ হবে, আমরা দেখতেও ছিলাম যে সাপ শুরু হতে এখনো প্রায় 2 মাস বাকি, কিন্তু সাপ নিয়ে এখনই যে ভিডিও, মানুষের ক্রেজ, এইগুলাই বোঝা যায় যে আসলে ফুটবলের প্রতি আমাদের প্যাশনের জায়গা, আমাদের আসলে মানে প্রেম হইল ফুটবল, বিয়ে হয়ে গেছে ক্রিকেট। বাই 2030 বিজনেসের ক্ষেত্রে আমার কাছে একটা রিসার্চ ডেটা আছে, 9th লার্জেস্ট কনজিউমার মার্কেট হইতেছে। মানে ডিভিশন ভিত্তিক লিগ চালু করলে লোকাল প্লেয়ার কিছু উঠে আসবে। আপনি লোকাল রিক্রুটমেন্ট আর ওভারসিজ রিক্রুটমেন্টে ব্যালেন্স করতে পারলে আপনি হচ্ছে টিম পাইবেন স্ট্রং, এবং টিমের বন্ডিং পাইবেন। 11 জন 11 দেশ থেকে নিয়ে আসলে আপনার ওই ফিলিং আসবে না, এটার সাথে আপনার লোকাল প্লেয়ার লাগবে যারা ওই ফিলটা কানেক্ট, ট্যালেন্ট তো আছে। হ্যাঁ, আরে আমি অনেক বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখি সেই খেলে। তাইলে ফুটবলের, আপনার দেশে ফুটবল অনেক জনপ্রিয়। ফুটবলে আপনি যদি একটু বাজেট করেন, ফুটবল মাঠগুলো যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে ভালো মাঠ হয়, টুর্নামেন্ট হয়, লোকাল টুর্নামেন্ট হয়, লিগ টিগ হয়, বিভিন্ন ক্লাব হয়, তো হাজার হাজার কোটি টাকার মার্কেট তৈরি হবে আর কি। মার্কেটও তৈরি হবে, প্লাস বাংলাদেশ থেকে একটা জিনিস কমে যাবে, এই ইয়োবা। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলের একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, বাংলাদেশের এর সঙ্গে কিছুটা প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে আমরা ফ্রান্সের একটা মডেল দেখছি, যে ফ্রান্স শুধু না, ইউরোপের অনেক দেশে আসলে এরকম যে তারা মানে একটা প্লেয়ার যখন ছোট থাকে তখন থেকেই আসলে টার্গেট করে, ওই যে মেসিকে স্পেন টার্গেট করছে, হ্যাঁ, রিক্রুটমেন্টের মতো আর কি। তো তার মানে যে লাপোর্ট তো ফ্রান্সের অরিজিন, স্পেনের হয়ে বিশ্বকাপ জিতলো। তো এই জায়গাটাতে আমরা গত কয়েক বছরে দেখছি যে বাংলাদেশ প্রথমত টার্গেট করছে একটু প্রোফাইল আলা প্লেয়ার, মানে যেগুলো বাংলাদেশের অরিজিন আছে, ওভারসিজ। হামজা আসছে, হামজা আসাটা যেটা হয়েছে, সামির সোমো আসার পরে যেটা হয়েছে যে প্লেয়ার চেনা শুরু করছে যে না, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে আমি খেলতে পারবো। তো এখানে প্লেয়ারদের জন্য একটা মানে প্রস কনস আছে, সুবিধাও আছে, সেই সুবিধাটাও বলে নিতে চাই, তাহলে আলোচনাটা ভালো হবে। যে বাংলাদেশের তো একটা হিউজ অ্যাড মার্কেট আছে, বিজ্ঞাপন মার্কেট আছে। তো একজন ফুটবলার যখন আসে, নর্মালি কিন্তু কোনো দেশই, মানে কোনো ফুটবল দেশই কিন্তু তাদের ফুটবলারদের বেতন দেয় না, ক্লাব থেকে ইনকামটা হয়। কিন্তু ওই ফুটবলার ওই দেশে যে খেলে, এর পেছনে আসলে বিজ্ঞাপনের অনেক বিষয় টিষে থাকে। তো বাংলাদেশের তো আসলে বিজ্ঞাপনের একটা বাজার আছে, এত মানুষ, 18 কোটি মানুষ। যেমন হামজা আসার পরে কোটি কোটি টাকার বিজ্ঞাপন তিনি পাচ্ছেন। এইটা একটা স্টেজ আমার মনে হচ্ছে যে তৈরি হচ্ছে আস্তে আস্তে। আপনার কাছে কি মনে হয় যে হয়তো 1-2 বছরে হবে না, বা আমরা খুব বেশি আশা করা উচিত না, কিন্তু এটা যদি এইভাবে চলমান থাকে যে অনেক প্লেয়ার আসছে, একটা সময় গিয়ে আজ থেকে 5 বছর পর বা 3-4 বছর পরে বাংলাদেশ দলটাও অন্তত এশিয়ান রিজনে ফাইট করার মতো একটা টিম হয়ে উঠতে পারে সম্ভাবনার খাতিরে? ধরেন ফুটবলে যখন আপনি রেভিনিউ মডেল আনতে পারবেন, মানে পেশাদার শব্দটা যোগ করতে পারবেন, তখন আসলে অনেক ইজি হয়ে যায়। এখন বাইরে থেকে যে আসবে, আমাদের বাংলাদেশ বাই 2030 বিজনেসের ক্ষেত্রে আমার কাছে একটা রিসার্চ ডেটা আছে, 9th লার্জেস্ট কনজিউমার মার্কেট হইতেছে ওয়ার্ল্ডের। ভেরি গুড পয়েন্ট। তো এই জায়গাটা থেকে আপনার ব্র্যান্ড বাড়বে, বিপণন বাড়বে, মার্কেটিং, বিজ্ঞাপন বাড়বে। সো এই যে ওভারসিজ প্লেয়াররা এই সুবিধাটা বেশি পাবে। বাট আপনি যদি জেনুইনলি আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে হাইব্রিড মডেলে কাজ করার জন্য, মানে এখন এটা অনেক বলবো হালা চেয়ারে বসে বসে জ্ঞান দেয়। ঠিক আছে, প্রত্যেকের তো মন্তব্য থাকে। হ্যাঁ, ওই আমার মন্তব্য হলো কি হাইব্রিড মডেল। হাইব্রিড মডেল হলো আপনার ডিভিশন ভিত্তিক লিগ যদি চালু করা যায়, যেটা বন্ধ আছে। হ্যাঁ, মানে ডিভিশন ভিত্তিক লিগ চালু করলে লোকাল প্লেয়ার কিছু উঠে আসবে। আপনি লোকাল রিক্রুটমেন্ট আর ওভারসিজ রিক্রুটমেন্টে ব্যালেন্স করতে পারলে আপনি হচ্ছে টিম পাইবেন স্ট্রং, এবং টিমের বন্ডিং পাইবেন, কারণ ওরা ভালো মতো বাংলাও বলতে পারে না কেউ কেউ। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? তো আপনার ওই ফিল করার ব্যাপারটা কিন্তু লাগবে। তো ধরেন আপনার এই ফিলিংটা আনতে হলে আপনার সতীর্থরা এরকম 11 জন 11 দেশ থেকে নিয়ে আসলে
আপনার ওই ফিলিং আসবে না। এটার সাথে আপনার লোকাল প্লেয়ার লাগবে যারা ওই ফিলটা ওই কানেক্ট। ট্যালেন্ট তো আছে হ্যাঁ, আমাদের। আরে আমি অনেক বাচ্চা বাচ্চা পোলাপাইন দেখি সেই খেলে। তো এই ফিলটা যখন আপনি দিয়ে দিবেন না, তখন ওই জাতীয়তা বা ক্যারি করার একটা ব্যাপার আর্জেন্টিনার যেটা আছে আর কি, অ্যাগ্রেসিভ, এটা লাগে। হ্যাঁ এটা লাগে আপনার ওই। তো এখন মনে করো ওভারসিজ থেকে কেউ আসলো, সে বড় হয়েছে ইংল্যান্ডে, আপনার ওই রুটটা ফিল করাইতে হলে ওই রুটের কারো লগে তার ড্রেসিং রুম শেয়ার করা লাগবে। তো এইখানে আমি বলবো যে হাইব্রিড মডেল, বাইরে থেকে কেউ আসলে সে যে আমার লোকাল একটা সে খুব ভালো, এটা মাঠে প্রুভ হইতে হবে। কারণ দেখেন, মানে আপনাকে বলি, আমাদের দেশের বাচ্চা কাচ্চারা কোন বল দিয়ে খেলে? ডিআর বল, একটা আস্ত শক্ত একটা বল। দেশের ফুটবলে বাঁচাইতে হলে এই বল আগে নিষিদ্ধ করা লাগবে। মানে পানিতে ভিজলে হাফ কেজি ওজনের বেশি হয়ে যায় অনেকটা অবস্থা। মানে পা ব্যথা হয়ে যায়, মাথাও ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আমি তো এরকম দেখছি, বুকে লেগে পড়ে গেছে, ফিট লেগে। আর কোমর একটা ডিসিশন কিছুদিন আগে নিছে যে আন্ডার কত জানি প্লেয়ারদের হেড নিষিদ্ধ, অর্থাৎ ব্রেইন প্রবলেমটা যাতে না হয়, ডেভেলপমেন্টটা যাতে হেড নিষিদ্ধ, পরের দিকে যায় হেড করবে, হেডিংয়ে যাবে, মানে বাচ্চাদের হেডিংটা অফ রাখছে। এটা ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু তো এখন ধরেন এই যে ডিআর বল দিয়ে হেড দেয়, বা এই যে ডিআর বল যখন জোরে হিট করে আঘাতপ্রাপ্ত হয়, পা ফুলে যায়, ভাঙে, ছোটোখাটো ইনজুরি হয়, এবং অনেক বড় বড় ইনজুরি হয়, পা ভাঙা, হ্যান তেন। এগুলোর কারণ হয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটি। ওই যারা বাইরের মডেলে হাইব্রিড রিক্রুট, ওরা কিন্তু সফট ওই ধরনের বল, ওই ধরনের টার্ফ, এগুলাতে দেশের স্ট্রাকচার তো আছে তাদের, আগেই তো প্লেয়ার আনে। এটা এই জন্য বললাম কি, আগে আমাদের কিছু কিছু জিনিস এদিকে চেঞ্জ করতে হবে, লিগগুলা চালু করতে হবে, বল চেঞ্জ করতে হবে, এবং খুব দারুণ কিছু মাঠ, হ্যাঁ ভালো ভালো মাঠ এবং ইনফ্রাস্ট্রাকচার একটু ডেভেলপ করলে তখন দেখা যাবে যে এখান থেকেও প্লেয়ার যাচ্ছে, ওখান থেকেও আসতেছে, একটা হাইব্রিড মডেলের রিক্রুট হবে। একটা পর্যায়ে দাঁড়াবে কি, যে একটা ব্যালেন্স স্কোয়াড, ব্যালেন্স টিম, সব জায়গায় মোটামুটি ভালো মানের ব্যাকআপ সহ একটা টিম থাকবে, যাতে করে একটা টুর্নামেন্টে মানে ওই ব্যাকআপগুলারে করে রোটেশন করায় টুর্নামেন্টে অনেক হায়ার আপ যাওয়া যায়। সেক্ষেত্রে মনে করেন যে এশিয়াতে আমরা অ্যাটলিস্ট এশিয়ার একটা ডমিনেন্সে আমরা চলে আসতে পারি। এশিয়ার সুযোগ তো আছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে যখন আসবো, তখন আসলে ওয়ার্ল্ড কাপ যদি 64 দেশ নিয়ে স্টার্ট হয়, তাহলে আমাদেরও আসলে ওয়ার্ল্ড কাপে যাওয়ার মতো সুযোগ চলে আসবে, হইতে পারে আর কি। সো এই ব্যাপারটা আর কি আমার কাছে মনে হয় যে একটু হাইব্রিড মডেলে গেলে ভালো। কারণ গত কয়েকটা বিশ্বকাপ ধরেন আমি এমনি একটা কনসার্ন, এটা দেওয়া উচিত হবে কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমি একটা নিউজ দেখছিলাম যে কি একটা সফটওয়্যার বানানোর জন্য 561 কোটি টাকার বাজেট হয়েছে। বাফুফেতে না 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 না, মানে এমনি সরকারি ভাবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো ধরেন এই একটা সফটওয়্যার আসলে এত টাকা লাগে কি লাগে না এটা আমি জানি না, লাগতেও পারে। হ্যাঁ এটা কিন্তু আমরা যদি ফুটবলের জন্য একটু 1000 কোটির কাছাকাছি একটা বাজেট করতে পারতাম, তাহলে ফুটবলের, আপনার দেশের ফুটবল অনেক জনপ্রিয়, ফুটবলে আপনি যদি একটু বাজেট করেন, ফুটবল মাঠগুলো যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে ভালো মাঠ হয়, টুর্নামেন্ট হয়, লোকাল টুর্নামেন্ট হয়, লিগ টিগ হয়, বিভিন্ন ক্লাব হয়, তো হাজার হাজার কোটি টাকার মার্কেট তৈরি হবে আর কি। মার্কেটও তৈরি হবে, প্লাস বাংলাদেশ থেকে একটা জিনিস কমে যাবে, এই ইয়োবা, তারপরে হচ্ছে এই যে ওই যে হ্যাঁ এগুলা কমে যাবে, অনেক কমে যাবে। কারণ দেখেন রুট লেভেলের পোলাপাইন না মাঠে ব্যাক করবে, এটা হচ্ছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে, জেনারেশন পৌঁছতেছে স্মার্টফোনে, বিভিন্ন ধরনের আসক্তির কারণ শুরু হয় স্মার্টফোন দিয়ে। এখন ধরেন ও যদি খেলে, তাহলে ও সবসময় খেলার ভিডিও নিয়ে রিসার্চ করবে স্মার্টফোনে, যে আমি আর স্কিল কোন দিকে ডেভেলপ করা যায়। তখন অন্য জিনিসের দিকে যে ফোকাসগুলা যায়, ওই যে টিকটক বা আদার্স ওই ফিল্ডগুলা যেখানে শুধু এটা থাকবে না, এগুলো আর কেউ দেখবে না, ওদের মার্কেটে এমনিই পড়ে যাবে। আমি ওয়ার্ল্ড কাপের সময় বহু টিকটকার দেখছি ভিউ নাই, মানুষ ফুটবল নিয়েই পাগল ছিল, বুঝছেন? এটা সত্য, হ্যাঁ সত্য। তো এই যে ব্যাপারগুলা, এটা যদি করা যায়, তাহলে হচ্ছে গিয়ে ধরেন মানে অনেকাংশে ইয়াটা কমে যাবে। আপনি মনে হয় রিসেন্ট একটা, হ্যাঁ ওই যে ফুটবল ম্যাচ দেখতেও গেছেন, আমি মাঝে মধ্যে গ্রাম বাংলার ওই দর্শক দেখে আমার মাথা খারাপ। ওই ম্যাচে তো দর্শক হইছে, ওই ভিডিওটা যেটা পোস্ট করছিলাম, ওই ভিডিওর নিচে মানুষ বিভিন্ন টুর্নামেন্টের ক্লিপ, ছবি দিছে, আমি তো হয়রান হয়ে গেছি। ও মাই গড, এত পাবলিক হয়, ড্রোন ভিউ ওয়ালা মাঠও দেখছি। তাহলে এই দেশে যদি ফুটবলটা আসলে ওইভাবে করাই যেত, তাইলে দেখেন, তাইলে আমরা আর্জেন্টিনাও হইতে পারতাম।
মানে মানুষের মানে ওই পাগলাপন স্বপ্ন আছে দেখতে তো আসলে কারণ দেখেন আর্জেন্টিনায় ভালো লিগ আছে, তাদের লিগ অনেক প্যাশনেট, বোকা জুনিয়র্স, হ্যাঁ, মানে মারামারি করে একেবারে সেই পুলিশ আমাদেরও কিন্তু লোকাল ফুটবল গুলোতে মারামারি হয়। হ্যাঁ, আমি কালকে দেখলাম একটা রেফারির গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে ফেলছে ওই সিরাজগঞ্জের একটা লিগে এরকম। হ্যাঁ, মানে এতটাই মনে করেন যে ক্রেজ আছে মানুষের। আমি দেখছি প্রাইজ মানি হলো 10,000 টাকা, ওটার জন্য 50,000 টাকা দিয়ে প্লেয়ার নিয়ে চলে আসছে ফাইনাল খেলার লেগা, হায়ারে ভাড়ায় আরেক জায়গার থেকে। বুঝছেন ব্যাপারটা? এই যে এখন একটু লিগ হচ্ছে তো কয়েকটা, মানে ওই যে বেসরকারি ভাবে সবাই যার যার মতো আয়োজন করতেছে, ওইভাবে আর কি হায়ারে প্লেয়ার নিয়ে আসতেছে, টাকার যে প্রচলন এটা চলছে। হ্যাঁ, ওই যে একটু নাইজেরিয়ান প্লেয়ার দেখলে অনেকে যে কিছু আছে বিদেশিরা আসে বাংলাদেশে, তারাই হ্যাঁ, তারাও এসব খেলে। এখন চিন্তা করেন দেখি ব্যাপার, যদি আসলে কাঠামোটা দাঁড় করানো যেত তাহলে। স্ট্রাকচার, হ্যাঁ, এটা নিয়ে আসলে মানে একটু আপনার মনে হয় সরকারিভাবে যে যদি 1,000 কোটি টাকার কি বা টাকা সরকারের জন্য যেটা বিশেষ। এটা দিয়ে অ্যাটলিস্ট শুরুটা করা যায় এখান থেকে। এরপরে যখন আপনার লিগ ক্লাব এগুলা চলে আসবে, স্পন্সর চলে আসবে, আমি বললাম না যে 9th লার্জেস্ট কনজিউমার মার্কেট। মানুষ যখন পছন্দ করে, স্পন্সর তো আজ না হলে পরের বার আসবেই, আসতেই হবে। আপনার ফেসবুকে অ্যাড দিয়ে ভিজিবিলিটি কতটুক পাবেন আপনি? এক মাঠের এক ম্যাচে আপনার ব্যানার থাকলে বহু মানুষ আপনার ব্র্যান্ড চিনবে। ট্রু। মানে পাবলিক জিজ্ঞাসা করে, আচ্ছা এই ব্র্যান্ডটা কি, তাইলে এবার একটু মোবাইলে সার্চ দিই, স্মার্টফোন তো আছেই, তখন হচ্ছে আপনার ভিজিবিলিটি আর বাইরে যাবে। ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর যে পাওয়ার, এটা তো ব্র্যান্ডগুলো চাইলে নিতেই পারে। সো বিজনেস মডেলটা দেয়। আর যখন এরকম হবে না, অনেক পোলাপাইন দিয়ে যায়, ফুটবল খেলে তো ভালোই টাকা আয়রন হয়, তখন হচ্ছে এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে, যে রিস্কটা এখন ফিল করতেছে, এই রিস্কটা কেটে যাবে। যখন সে পেশাদার লিগ, মানে এই ধরনের লিগগুলো যখন সারা বছর চলবে, তখন ও কাজের পাশাপাশি খেলার জন্য, নিজের ট্রেনিং করার জন্য, মানে নিজের পার্সোনাল ডেভেলপমেন্টেও। এই যে সামনে সাপ হবে, আমরা দেখতেও ছিলাম যে সাপ শুরু হতে এখনো প্রায় 2 মাস বাকি, কিন্তু সাপ নিয়ে এখনই যে ভিডিও, মানুষের ক্রেজ, এইগুলাই বোঝা যায় যে আসলে ফুটবলের প্রতি আমাদের প্যাশনের জায়গা। আমাদের আসলে মানে প্রেম হইলো ফুটবল, বিয়ে হয়ে গেছে ক্রিকেট। হ্যাঁ, মানে রেজাল্ট আসছে ক্রিকেটে, কি আর করার, মানে রেজাল্ট আসছে মানে কি, আপনি ওই পরিমাণ টাকাও ডালছে। হ্যাঁ, ক্রিকেটে ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, একটা জায়গায় ক্রিকেট দাঁড়াই গেছে, মানে চলবে, এটা যে অটো পাইলট মোড একটা ব্যাপার থাকে। তাও তো আমি সন্তুষ্ট না। হ্যাঁ, সন্তুষ্ট হওয়া উচিত না, কারণ এতদিনে বাংলাদেশের হয়তো একটা ট্রফি বা এরকম কিছু হ্যাঁ, আমি ক্রিকেট নিয়ে মোটাও সন্তুষ্ট না আসলে।